আল্লাহ বলেন, এ বান্দা, তোমার হাত ফেরেশতা দিয়ে বানাইছি, তোমার পা ফেরেশতা দিয়ে বানাইছি, তোমার বডিরা বানাইছি, কিন্তু না না, চেহারাটা যখন বানানোর সময় হয়েছে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছি। কি জন্যে বানাইছি বান্দা? এই চেহারাটা নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে লুটাই দিবা। এ বান্দা, তুমি যখন সিজদায় পড়ে বলো সুবহানা রব্বিয়াল আলা, আমি ফেরেশতাদের ডাইকা বলি, এ ফেরেশতারা আয় আয়, দেখে যাই আমার বান্দা তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকাইয়া। আমার বান্দা কয় রে, আমার জাত নাকি পবিত্র। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। বান্দার কাজ হলো গোলাম হওয়া। আল্লাহর হাবিবের এত নাম, আল্লাহর যেমন সিফাতি নাম, তার হাবিবেরও সিফাতি নাম এত, কিন্তু নিজে কি বলে? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। নামাজি দাঁড়ায়া তাওয়াররামাত কাদামা, পাও মুবারক ফুলে যাইতো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক তো আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে। ও পয়গম্বর, কেন এত কষ্ট করেন? সারাটা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, পাও মোবারক ফুলে যায়। আল্লাহর হাবিব কয়, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ যে আমারে মাফ করে দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করতেছি। সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সবচাইতে বড় লকব, সবচাইতে বড় উপাধি হলো আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদের কি বললেন? লা ইলাহা গায়রি, মনে রাখবে আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। জীবনে কাহারো সামনে কপালটা নত করতে পারবি না। তাই উলামায়ে কেরাম বলেন, কদম বসিনা, সম্মান যদি করতে হয় সালাম দাও, মুসাফা করো, মুআনাকা করো। আছে না নাই? এটা ইসলামের পদ্ধতি। কদম বসি এটা ইসলামের পদ্ধতি নয়। কদম বসি করতে গেলে মাথা নত করা লাগে। কথা কি আমি বুঝাইতে পারছি না? আবার আমার উপরে রাগ করবেন যে সারা জিন্দেগি আমরা বাপ দাদার আমল থেকে কদম বসি করেছি, মৌলবি এখন এসে কদম বসি বলে যায়। আরে ভাই, এই স্লোগান কাফের মুশরিকদের ছিল, মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদার আমল থেকে করেছি না। হক যখন আমার সামনে চলে আসবে, হককে মানতে হবে। কথা বলেন ঠিক? আর ভাইরা, তাই আল্লাহ বলেন, লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো ওয়ালা রাব্বা গায়রি, এ গোলাম, তোমার রব, তোমার পালনেওয়ালা জাত একমাত্র কে? তুমি যখন মার পেটে ছিলে, 10 মাস 10 দিন মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়ে, মার ব্লাড দিয়ে তোমাকে আল্লাহ ওখানে খানার ব্যবস্থা করেছে, নাকি পেটে থাকা অবস্থায় দাদা দামি দামি হোটেল থেকে আমার খাবার পাঠাই? বাবা মা কে খাওয়াইছে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ আমাকে মার পেটে খাওয়াইছে। দুনিয়াতে আসার পর ওই সম্পর্ক, ওই কানেকশন কাটা, কাইটা বলা না,
এখন তুমি কি খাবে রে? তাই তুমি মার পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খানা রেডি করে রাখলাম। যে মার সন্তান হয় না, ওই মার বুকে দুধ জমা হয়। কথা বলে, যে মার সন্তান হবে গো, আল্লাহ সন্তানের জন্য মার বুকে দুধ জমা করে রাখেন। ঠিক বললাম? দুধ তোমাকে বেশি দিন খাওয়াবে না, একটা সময় আসবে মার দুধ বন্ধ হয়ে যাবে। এ গোলাম, তুমি কি খাবে? এই জন্য আল্লাহ কয়, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য চিকন চাউলের ব্যবস্থা করলাম। মুরব্বীদের কাছ থেকে শুনছি, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। তো এলাকার মানুষ, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া ওই সকল ওলিদেরকে বলা হয় যারা হাত তুলতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়। এরকম একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি ছিলেন হযরত শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি। সবাই বলতেছে বৃষ্টি হয় না, চলো তাকে দাওয়াত দেয়া নিয়ে আসে, তিনি দোয়া করলে হয়তো আল্লাহ বৃষ্টি দিবে। আমি এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনছি যে তখন আমি ছোট ছিলাম, ইনি আসছেন, ঈশা গুনাহ ছাড়ার কিছু নাসিহা করছেন, উপদেশ দিয়েছেন যে গুনাহ থাকলে আল্লাহ নারাজ, গুনাহ বর্জন কর। একটা পর্যায়ে বলছেন যে আমি হাত উঠাবো, আমার সাথে সবাই হাত উঠাবেন, আল্লাহর রহমতের বৃষ্টি আসবে, কেউ কিন্তু চাইতে পারবেন না বৃষ্টিতে ভিজে যাইতে হবে। দোয়ার সময় তিনি তার লাঠি আকাশের দিকে উঠাইছেন, উঠায়া বলতেছে সিলেটি ভাষায়, খ বৃষ্টি দিবে কিনা খ, বৃষ্টি যদি নাই দিবে তো ফয়দা করছিলে খিল্লাই। সুবহানাল্লাহ। কারে কয়? বৃষ্টি যদি নাই দিবি তো ফয়দা করছিলে খিল্লাই, ফয়দা করার সময় আন্দাজ পাইছিলে নানি। সুবহানাল্লাহ বলেন। কারে কয়? আল্লাহু আকবার। সাথে সাথে আকাশের মধ্যে মেঘ চলে আসছে, দেরি নাই, কারণ আল্লাহর ওলি চাইছে। আল্লাহ কয় এরা কিছু চাইলে আমি না দিয়া পারি না। হ বৃষ্টি দিবি কিনা খ, কারে কয়? আল্লাহরে কয়। বৃষ্টি যদি নাই দিবে তো ফয়দা করছিলে খিল্লাই, ফয়দা করার সময় আন্দাজ পাইছিলে নানি। সাথে সাথে মেঘ চলে আসছে, মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, যারা ওলি হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। ঠিক কিনা বলে? কেন? তাদের অভিভাবক কে হয়ে যায়। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পটিয়ার বাণী যিনি ছিলেন, যেহেতু চট্টগ্রামে পাহাড় অঞ্চল, পাহাড়ের মধ্যে হাতি বসবাস করে, হিংস্র জানোয়ার বসবাস। কোথাও যাবেন, দুই পাহাড়ের মাঝখানে রাস্তা, সমস্ত ড্রাইভাররা গাড়ি অফ করে স্টার্ট বন্ধ করে বসে, হাতির পাল রাস্তায় নামছে, গেলে সুর দিয়ে হাতি দুমড়ে মুচড়ে গাড়ি শেষ করে ফেলায়। কেউ যায় না, সবাই পার্কিং করে দাঁড়িয়ে আছে। তিনি এই রাস্তা দিয়ে যাবেন, তখন
ড্রাইভারকে বলল চলো হুজুর। সবাই দাঁড়ায় রয়েছে, আমরা গেলেও তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। অন্যান্য ড্রাইভাররা কয় অকালে যদি মরতে না চাও তাইলে যাও। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যাও, হাতিও তো আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। হাতিগুলো মারার জন্য আসে নাই, আমাদেরকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানানোর জন্য আসছে। তিনি ড্রাইভারের বুকে হাত দিয়া বলল চলো, নো প্রবলেম, কোনো ভয় নাই, আল্লাহু আকবার। হাতির পাল লাইন ধরে দাঁড়িয়ে ছিল। হাতির যিনি নেতা, বড় হাতি, আল্লাহর ওলি যখন সামনে গাড়ি নিয়ে গেল, গ্লাসটা খুলে দিল। হাতির যিনি নেতা তিনি সুর দিয়ে আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করল। আগে আগে যাচ্ছে। তিনি বলেন হাতিগুলো আমাদেরকে মারার জন্য আসে নাই, হাতিগুলো আসছে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আদা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ আর হুজন ওলামায়ে কেরাম আছে, দুইটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছে। একটা সম্পর্ক দুনিয়ার সাথে, আর একটা হলো পরকালের সাথে। দুনিয়া তো তাদের কোনো টেনশন নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ঠিক আপনাদের এলাকার আল্লাহর ওলি, তিনিও অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। শুনেছি নদী ভাঙ্গনের কারণে সব ভেঙে যাচ্ছিল। হয়তো নদীকে বলছে তুই আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? নদীর কাছে চিঠি পাঠাইছে যে সাবধান, এটা হলো ঈদগাহ মাঠ, সামনে হলো গুরুস্থান, আর সামনে এক কদম বাড়বি না। আল্লাহু আকবার। আব আতিশ খাকো বাদ বান্দা আন পেশে মা তু মুর্দা বা হক জিন্দা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সবগুলো আমাদের কাছে নিষ্প্রাণ মনে হয়, মনে হয় কোনটার প্রাণ নাই, না, সবগুলো হলো আল্লাহর গোলাম। আল্লাহ কই তোরা আমার গোলামি করবে, পৃথিবীর সবগুলো তোদের গোলামি করবে। ঠিক কিনা বলে? একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ, তার কাছে দূরের থেকে আরেকজন মুরিদ হওয়ার জন্য গেছে। গিয়ে দেখে আল্লাহর ওলি বাড়িতে নাই। তো তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, আমি অনেক দূরের থেকে মুসাফির আসছিলাম, আল্লাহর ওলি গেলেন কোথায়? ভিতর থেকে ম্যাডাম গো, তুই একটা ভণ্ড আর একটা ভণ্ডের কাছে আইসস। কোন কোন ম্যাডাম কিন্তু থাকে দারোগা, কথা কয়। বিশেষ করে আল্লাহর ওলিদের স্ত্রীরা অনেক সময় দেখা যায় একটু দারোগা মার্কা, জল্লাদ মার্কা। জানা নাই, শোনা নাই, পরিচয় নাই। ওই বেটাকে বলে না না, তার কাছে মুরিদ হবি না, এ বড় ভণ্ড, কোন আসল পীর না। বেচারার মনটা খারাপ হয়ে গেল। এত দূরের থেকে এত কষ্ট করে আসলাম, আল্লাহর ওলির কাছে মুরিদ হব, বৌদি দেখা যায় দাজ্জাল। নিজের ঘরের স্ত্রী তাকে বলতেছে লোক ভালো না, রওনা দিছে বাড়ি চলে আসবে। এলাকার মানুষ বলে ভাই তোমাকে অপরিচিত মনে হয়, তুমি তো আমাদের এলাকার মানুষ, কোন জায়গা থেকে কি জন্য আসছে? খুলে বললেন যে ভাই আমি ওমরের কাছে মুরিদ হওয়ার জন্য আসছি।
তাহলে চলে যাচ্ছ কে? কই ওনার বউ যে বয়ান দিছে, যে ওয়াজ করছে। কথা কয় না। এরকমের বউ আছে না সংসারে? মা বোনরা রাগ করেন না, আমি আসার সময় দেখছি পুরুষের চাইতে ডাবলের ডাবল নারী হবে। কথা কয় আছে না? অনেক মা বোনরা আসছেন বয়ান শোনার। প্রত্যেকটা মাহফিলই দেখা যায় মা বোনদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দিন। আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই না করলে আর কবে দেখছো পুরুষরা আমাদের ব্যাপারে আমিন কয় না। জোরে বলেন আমিন। আমি দোয়া করতেছি আমার এই মা বোনদের, কিন্তু তাদের মধ্যে লানত আর অভিশাপ দেওয়ার একটা প্রবণতা আছে। এটা আমার কথা না, হাদিসের কথা। আল্লাহর হাবিব মেরাজ থেকে আয়েশা বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতারা আহলিন নার। হে নারী জাতি, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। আমি মেরাজে যখন গিয়েছিলাম অধিকাংশ দেখছি জাহান্নামের বাসিন্দা তোমরা। মহিলারা বললেন, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণ যে কারণে আমরা অধিকাংশ জাহান্নামের বাসিন্দা? আল্লাহর হাবিব দুইটা কারণ। ও মা বোনেরা ভালো করে শোনো, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর হাবিবের কথা। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব দুইটা কারণ বলছেন। একটা হলো তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমাদের মুখ দিয়ে বেশি বেশি অভিশাপ বের। কথাটা কি ঠিক না? ছোটখাটো জিনিস নিয়ে নিজের সন্তানকে অভিশাপ দেওয়া শুরু করে। হাতের থেকে মনে করেন পাতিল পড়ে গেছে, ঢাকনা পড়ে গেছে, ওনারই কারণে পড়ে গেছে। পাশে যদি নিজের বাচ্চা কাচ্চা থাকে, তোর উপরে ঠাডা, তোর কারণে আমার পাতিলটা পড়ছে। আসলে কি হের কারণে পড়ছে? যদিও আপনাদের এলাকার মহিলারা অনেক ভালো, আমি আপনাদের এলাকার মহিলাদের কথা বলতেছি না, কারণ এরা ভালো না হলে মাহফিল শুনতে আসতো না। কিন্তু অন্যান্য মহিলাদের এই স্বভাব আছে। কথা বলেন ঠিক ঠিক? তোর উপরে অভিশাপ, তোর কারণে আমার পাতিল পড়ে গেছে, তোর কারণে আমার এই হাত থেকে এটা পড়ে গেছে। আর কি আর কি? ওয়াতাকফুরনাল আশিরা, স্বামীর ইহসান পাওয়ার পরও শুকরিয়া আদায় করে না। ও ভাই, এ মা বোনেরা, আমার উপরে রাগ করেন না, আমি হাদিসের অনুবাদ করতেছি। আল্লাহর হাবিব বুখারী শরীফের অন্য জায়গায় বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত। সব দিয়ে আসছেন, তার যত আবদার, তার যত চাহিদা আছে সব পূরণ করছেন। একদিন কোনো কারণে হয়তো পূরণ করা সম্ভব, হয়তো ওই দিন সম্ভব হয় নাই তার চাহিদাটা পূরণ করা যায়। আপনি যদি আইসা বলেন, আব্দুল্লাহর মা, আজকে তো আসলে তুমি বলছিলা এই জিনিসটা নিয়ে আসার জন্য, কিন্তু আজকে তো পারি নাই, পরবর্তীতে। তখন জবাবটা কি দিবে জানে? তো তোমার সংসারে আসলাম আজকে 20টা বছর, শান্তিতে কোনোদিন এক লোকমা খাবার খাইতে পারি না। কথা কয় না, আমার কথা না, বুখারী শরীফের কথা। জীবনে যা তার উপর আপনি ইহসান করছেন, যা চাহিদা পূরণ করছেন, এগুলো অন বাই অন নয়, অল ডিলেট। কথা কয় না। আপনারা মুরব্বীরা অন বাই অন, অল ডিলেট এটি বুঝবেন না, পিচ্ছিরা বুঝে। এদের হাতে মোবাইল দিলে কোনটা অন বাই অন, কোনটা অল ডিলেট সব বুঝে। কথা কয় না। তো নারী জাতির মধ্যে ধৈর্য শক্তি কম, ঠিক না? ধৈর্য শক্তি কম, এটা হাদিসের কথা। ধৈর্য ধরতে পারে না, এই জন্য বইলা ফেলা। ঠিক ওই আল্লাহর ওলির স্ত্রী, মনে আছে তো কথা, তিনি একেবারে ওয়াজ, এমন ওয়াজ মানে বিন্দেশিকে করলো, মুসাফিরকে করলো। ওই বেটা তার ওয়াজ শুই না রওনা দিছে জাগা, আর মরি দেওয়ার দরকার নাই। যে ওয়াজ ওনার বউ করছে, কিসের মেয়ে আমরা ওয়াজ করি, এর ওয়াজ। তখন এলাকার মানুষ বলছেন, দেখেন আপনি মানে দূরের থেকে ওনার সুনাম শুনে আসছেন, উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, একটু দেখাটা করে যান।
ওনার সাথে একটু মোলাকাতরা করে যান, পরে যান। ঠিক আছে, আসছি যখন, স্ত্রী যাই ওয়াজ করুক, আমি অন্তত পক্ষে দেখা রাখবে। কিছুক্ষণ পর আল্লাহর ওলি জঙ্গল থেকে আসতেছে, বাঘের উপর সোয়ার হয়। সুবহানাল্লাহ, আসতে কর কার উপর? বাঘের পিঠের উপর সোয়ার হয়া বৈশা আসতেছে, আর পিছনে অনেকগুলো লাকড়ি। আর এই বাঘরে যে এসে চাবুক মারতেছে, এটা হলো আজদার সাপ। সাপ দিয়া চাবুক মারতেছে, সামনে যা বাঘ। বাঘ যেইভাবে বলতেছে সেভাবে সামনে যাইতেছে, আর সাপ হাতে নিয়ে লাঠি বানাইছে। সুবহানাল্লাহ। কোন ইনি অবাক। কিরি, বাঘ দেখলে, সিংহ দেখলে, হিংস্র জানোয়ার দেখলে মানুষ পালা, আরে এটারে সোয়ারি বানাইছে। সুবহানাল্লাহ। কোন আবার লাঠি বানাইছে কারে? সাপ, যেই সাপ মানুষে খায় ফেলা, মানুষে ধ্বংসন করলে শেষ। আসছেন, দেখা করছেন, হুজুর এই যে আপনি বাঘের উপরে, বাঘে কামড় টামড় দেন। বাঘে কামড় দেবে কেন? বাঘ তো আল্লাহর গোলাম। আমি কইছি আমার যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তুই আয়। বাঘ আইছে, আমি সব লাকড়ি এর ভিডিও উঠাইছি। हर के तरसत az haqat taqwa gazide तरसत az vai jinno insa har ke di। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি মালিককে ভয় করো, গোটা পৃথিবীর সব তোমাকে ভয় করবে, সব তোমাকে। হুজুর আপনি এত বড় আল্লাহ, ঘরে দিয়ে একটা দাজ্জাল, কথা কয় ঘরে কি দাজ্জাল? কেন? কইয়া আল্লাহ যা ওয়াজ হুজুর আমারে করছে আপনার সব। দেখেন, নিজের ম্যাডাম তো পীর মানতে চায় না। বলি রে, কয় তুমি তোমারে সবাই পীর কয়, সবাই তোমার কাছে বায়া থা। গতকাল দেখছি একজন পীর সাহেব আকাশ দিয়া উড়ে চলে যাইতেছে। তুমি যদি মার্কা পীর হইতা না, আমি মরি দিই। তো পীর সাহেব জিজ্ঞাসা করে, কখন দেখছো? কই তো রাত 8টার সময়। তো দেখছো যে নূর চমকাইতেছে, আকাশ দিয়ে উড়ে যাইতেছে, তখন কি আমি বাসায় ছিলাম? বলে না, আমি। এখন ম্যাডামে কি কই জানেন? এই জন্যই তো আমি ভালো করে দেখছি, একটা সাইড বাঁকা ছিল। একটা সাইড কি ছিল? এতক্ষণ কইছে তুমি যদি ওই মার্কা পীর হইতা না হয়, তোমার হাতে আমি নিজে মরে দিয়ে যেতাম। এমন যখন পরিচয় দিছে, দলিল আদিল্লা খতিয়ান আর সিএস সব মিলাইয়া যখন পরিচয় দিছে, কই যে এই জন্য তো দেখছি একটা সাইড বাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর সব কিছু আপনাকে ভয় করবে যদি আপনি আল্লাহকে। কথা বলেন ঠিক? আপনার কাছে যদি আল্লাহর ভয় না থাকে, সবকিছুকে আপনার ভয় করতে। হয়তোবা আপনাদের এলাকারই আল্লাহর ওলি দেখি না, আমার দুর্ভাগ্য। আমি যদি জানতাম তাহলে ওনার সাথে মোলাকাত করে যাই। যেমন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লিখছিল, তাই না? আমর ইবনুল আস তার প্রতিনিধি মিশর থেকে বলল যে নীল নদের অভ্যাস তো খারাপ, প্রতি বছর তাকে একজন সুন্দরী নারী জবাই করে তার রক্ত দিতে হয়, তারপরে পানি দেয়, তাই নাকি? হ্যাঁ, কোনো নারী দিবা না, কোনো বলি দিবা না, শুধু আমার চিঠিটা নীল নদের পানিতে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। চিঠির মধ্যে ওমর লেখছেন, এই নীল নদ, তুই যদি নিজস্ব কোনো পাওয়ারে চালু হয়ে থাকো, তাইলে তোমার পানির আমার দরকার নাই। আর যদি আল্লাহর হুকুমে তুমি চালু হও, তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তোমার কাছে চিঠি লিখলাম। এলাকার মানুষের পানির দরকার, চিঠি পাইতে দেরি হবে, পানি পাইতে যেন দেরি না হয়। সুবহানাল্লাহ। বলে ইতিহাসের পাতা খুলে দেখুন,
চিঠি লিখতে দেরি হয়, চিঠি দিতে দেরি হয়, নীল নদের পানি চালু হতে দেরি হয় না। সব কার গোলাম? আমি এক জায়গায় গেছিলাম, আমার আবার বুজুর্গি না, মুসাফির হিসাবে বলতেছে, আপনারা আবার হ্যাঁ নিজের বুজুর্গি দেখা। আমি এক জায়গায় মুসাফির হিসাবে ওয়াজ করতে গেছি, প্রধান বক্তা। গিয়ে দেখি মাহফিলের প্যান্ডেল খালি, লোকজন সব নদীর পারে। জিজ্ঞাসা করলাম, ভাই মানুষ কই? কই হুজুর বললেন না, আজকে বিকালে একটা দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? একটা যুবক আগামীকাল তার বিবাহ, নদীতে গেছিল গোসল করতে, এই যে স্রোতে ভাসায় নিয়ে গেছে, এর হাত তালাশ করে পাওয়া যাচ্ছে না। পুরা গ্রামে সুখের মাতম। ওর কথাই, বিবাহ আগামীকাল, গোসল করতে গেছে, বরিশাল থেকে ডুবুরিরা আসছে, 2-3 কিলোমিটার পর্যন্ত ডুবাইছে, তালাশ করছে, লাশ পায়। সবার এখন একটাই মানে সুখ, একটাই তাদের আরজি যে অন্তত পক্ষে লাশটা তো পাবো। তা আমি মাইক দিয়া সবাইকে ডাকলাম, আল্লাহর রাস্তায় আপনারা আসেন, পানিও আল্লাহর গোলাম, চলুন আমরা মালিকের কাছে। আমি মুসাফির মানুষ, ব্যক্তি গুনাহগার, কিন্তু নবী বলছেন মুসাফির হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয়। নবীর কথা সত্য না মিথ্যা? আমি বললাম, আপনাদের হাতে পায়ে ধরে নদীর পাড়ের থেকে আসেন, দাঁড়ায় থাকলে লাশ পাবেন না, চলুন সবাই মিলে পানির যিনি মালিক তার কাছে। তা আমার ঘটনা বলতেছি আমি মুসাফির হিসাবে। মানুষগুলো ওই কথা কানে যাওয়ার পর সবাই হুমরি খায় আইসা মাঠে জমছে, পুরো মাঠ কানায় কানায় বলে গেছে। আমি আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর গোলাম সম্পর্কে কিছু আলোচনা করে সবাইকে নিয়ে হাত তুললাম, বললাম, আল্লাহ আমরা জানি এই নদীর পানি তোমার হুকুমে চলে, নিঃসন্দেহে স্রোতের লাশটাকে কোথাও নিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। ও মালিক, মুসাফির হিসেবে তোমার কাছে ফরিয়াদ করলাম, আবদার জানাইলাম, তুমি তার লাশটাকে যেখান থেকে গেছিল ওখানে ফিরাই দাও। এই দোয়াটা করে চলে আসি। পরের দিন আমার ফোন দিয়েছে, হুজুর 2-3 কিলোমিটার পর্যন্ত আমরা ডুবুরি দিয়ে তালাশ করছি, লাশ পাই নাই। পরের দিন যেখান থেকে ডুব দিয়েছিল ওখানে লাশ পাওয়া গেছে। পানি কার গোলাম? বুঝতে হবে, আমরা তো এগুলো বুঝি না। কথা বলেন ঠিক কিনা? তো অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, এই সম্পর্কে ভূমিকাতে কয়েকটা কথা বললাম। মূলত আমি আয়াত তেলাওয়াত করছি সূরা আল মুমিনুনের যে কয়েকখানা আয়াত, এখানে বরজখ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছে। আমরা কিন্তু একটা সময় ছিলাম রুহের জগতে। কোন জগতে? প্রথম জগৎ আমাদের ছিল আলামুল আরওয়াহ, এটাকে রুহের জগৎ বলা হয়। ওখানে সবাইকে কাদ্দার ময়দানে নামান, এই ময়দানে যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ এক জায়গায় একত্রিত করেছিলেন, ছোট্ট পিপিলিকার মতো একত্রিত করে গুরুত্বপূর্ণ ক্লাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। হাদিসের মধ্যে আসে, কোরআনের তাফসীরের মধ্যে আসে, আল্লাহ তাআলা তখন গুরুত্বপূর্ণ 3টা পাঠ আমাদেরকে শিখাইছে। ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ। তোমরা মনে রাখবে, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, উপাস্য নেই, একমাত্র ইবাদত করবে, সিজদা দিবে তো আমার কুদরতি পায়ে সেজদা। যদিও মাঝে মধ্যে পীর সাহেবেরও 1-2টা সেজদা দেওয়া যায়, দিলে ইমান থাকবে না যাবে? সে কি মুমিন থাকবে না মুশরিক হয়ে যাবে? দেন ওলামায়ে কেরাম আছে, আমি যদি ভুল বলে আমাকে বলবে, ইসলামে কদম বসিও জায়েজ নাই। আমরা যে মাঝে মধ্যে ছেলেদেরকে বিবাহ শাদীর অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, এই তোর বড় চাচা তুই কদম বসি কর, এই তোর মামা কদম, নো, ইসলাম এটা অ্যালাউ করে না। কদম বসি করতে গেলে মাথাটা নত করা লাগে। এই কপালি মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করার অনুমতি নাই। কথা কি বুঝতেছেন আমার? আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেন চেহারাটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন।
গোটা বডি তোমার ফেরেশতা দিয়ে বানাইছি, কিন্তু চেহারাতে ফেরেশতাদেরকে আমি হাত দিতে দেই নাই। আমি আল্লাহ আমার কুদরতে হাতে চেহারা বানাইছি। দামি দামি জিনিসগুলো তোমার চেহারার মধ্যে সেটআপ দিয়েছি। চোখ বলো, কান বলো, নাক বলো, মেমোরি বলো, এখানে আমি আল্লাহ কুদরতি ভাবে সেটআপ দিয়েছি। এই জন্য আপনি টিচার হন, মা হন, বাবা হন, অভিভাবক হন, আপনার শাসন করার অধিকার আছে আপনার সন্তানকে, কিন্তু সাবধান, শাসন করতে গিয়ে চেহারার মধ্যে থাপ্পড় লাগাবেন না। যদি চেহারার মধ্যে থাপ্পড় লাগান, হাদিসের মধ্যে আছে লা তাজরিবিল ওয়াজহা, কোনদিন চেহারার মধ্যে আপনি থাপ্পড় লাগাবেন না, চেহারার মধ্যে বেত লাগাবেন না। যদি লাগান আল্লাহর আদালতের আপনার আসামি হয়ে যাবে। বুঝতেছেন কথা? আল্লাহর আদালতের আসামি হবেন। আল্লাহ বলবেন তুই আমার জায়গাতে হাত দিলে কেন? তোরে তুই পাওয়ার দেওয়া হয়, আপনি শাসন করেন, কিন্তু চেহারাতে আমরা অনেক সময় রাগের বশবর্তী থাপ্পড় মারি না। আজকে মাসালা শুনে নেন। আপনি বাবা হতে পারেন, আপনার সুপার পাওয়ার আছে, মা হতে পারেন, সুপার পাওয়ার আছে, অভিভাবক হিসাবে সুপার পাওয়ার আছে, কিন্তু চেহারার মধ্যে কি করা যাবে না। আল্লাহ বলেন, এ বান্দা, তোমার হাত ফেরেশতা দিয়ে বানাইছি, তোমার পা ফেরেশতা দিয়ে বানাইছি, তোমার বডিরা বানাইছি, কিন্তু না না, চেহারাটা যখন বানানোর সময় হয়েছে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছি। কি জন্যে বানাইছি বান্দা? এই চেহারাটা নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে লুটাই দিবা। এ বান্দা, তুমি যখন সিজদায় পড়ে বলো সুবহানা রব্বিয়াল আলা, আমি ফেরেশতাদের ডাইকা বলি, এ ফেরেশতারা আয়া দেখে যাগাই আমার বান্দা তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকাইয়া, আমার বান্দা কয় রে আমার জাত নাকি পবিত্র। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। বান্দার কাজ হলো গোলাম হওয়া। আল্লাহর হাবিবের এত নাম, আল্লাহর যেমন সিফাতি নাম, তার হাবিবেরও সিফাতি নাম এত, কিন্তু নিজে কি বলে? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। নামাজি দাঁড়ায়া তাওয়াররামাত কাদামা, পাও মুবারক ফুলে যাইতো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক তো আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ও পয়গম্বর, কেন এত কষ্ট করেন? সারাটা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, পাও মোবারক ফুলে যায়। আল্লাহর হাবিব কয়, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ যে আমারে মাফ করে দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করতেছি। সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সবচাইতে বড় লকব, সবচাইতে বড় উপাধি হলো আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আর হারাব তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদের কি বললেন? লা ইলাহা গায়রি, মনে রাখবে আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো মাবুদ নেই, উপাস্য নেই। জীবনে কাহারো সামনে কপালটা নত করতে পারবি না। তাই উলামায়ে কেরাম বলেন, কদম বসিনা, সম্মান যদি করতে হয় সালাম দাও, মুসাফা করো, মুআনাকা করো। আছে না নাই? এটা ইসলামের পদ্ধতি। কদম বসি এটা ইসলামের পদ্ধতি নয়। কদম বসি করতে গেলে মাথা নত করা লাগে। কথা কি আমি বুঝাইতে পারছি না? আবার আমার উপরে রাগ করবেন।
যে সারা জিন্দিগি আমরা বাপদাদার আমল থেকে কদম বসে করেছি, মৌলবি এখন এসে কদম বসে বলে যায়। আরে ভাই, এই স্লোগান কাফের মুশরিকদের ছিল, মা ওয়াজাদনা আলাইহি আবাদ, বাপদাদার আমল থেকে করেছি না। হক যখন আমার সামনে চলে আসবে, হককে মানতে হবে। কথা বলেন ঠিক? আর ভাইরা, তাই আল্লাহ বলেন লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো ওয়ালা রাব্বা গায়রি, এ গোলাম, তোমার রব, তোমার পালনেওয়ালা জাত একমাত্র কে? তুমি যখন মার পেটে ছিলে, 10 মাস 10 দিন মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়ে, মার ব্লাড দিয়ে তোমাকে আল্লাহ ওখানে খানার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? নাকি পেটে থাকা অবস্থায় দাদা দামি দামি হোটেল থেকে আমার খাবার পাঠাইত? বাবা মা কে খাওয়াইছে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ আমাকে মার পেটে খাওয়াইছেন। দুনিয়াতে আসার পর ওই সম্পর্ক, ওই কানেকশন কাটা বলা না। এখন তুমি কি খাবে রে? তাই তুমি মার পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খানা রেডি করে রাখলাম। যে মার সন্তান হয় না, ওই মার বুকে দুধ জমা হয়। কথা বলে, যে মার সন্তান হবে গো, আল্লাহ সন্তানের জন্য মার বুকে দুধ জমা করে রাখেন। ঠিক বললাম? দুধ তোমাকে বেশি দিন খাওয়াবে না, একটা সময় আসবে মার দুধ বন্ধ হয়ে যাবে। এ গোলাম, তুমি কি খাবে? এই জন্য আল্লাহ কয়, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য চিকন চাউলের ব্যবস্থা করলাম। পোলাওর চাউল জমিনে হয় না। যদি পোলাওর চাউল আল্লাহ না দিতেন, শুধু আটাশ দিতেন, ছোট বাচ্চা তার গলার ছিদ্র হলো 27, চাউল হলো 28 ঢুকত। কথা কয়, ছিদ্র কত? 27, চাউল কত? আল্লাহ ডাক দেয়া কয়, না না, চিকন চাউলের ব্যবস্থা করলাম। তোর মা, তোর পরিবার নরম করে খিচুড়ি পাকাইয়া আস্তে আস্তে তোর ভিতরে দে। কে ব্যবস্থা করছে? ওয়ালা রাব্বা গায়রি। 3 নাম্বার হলো ওয়ালা তুশরিকু বি শাইআ। এ গোলাম, আমার সঙ্গে কাউকে কোনো অবস্থায় শরীক করা যাবে না, কোনো গুণেও নয়, জাতেও নয়। যদি বান্দা শরীক করবে রে, জান্নাত তোর উপর হারাম হয়ে যাবে। এই 3টা সবক দিয়ে আল্লাহ বললে, সবক তো 3টা গুরুত্বপূর্ণ পড়াইলাম। কোন জগতে আছে আমরা মনে আছে তো? কয় না, ঘুমাই গেছেন মনে হয়। রুহের জগতে আমরা আছি, ঠিক কিনা? আল্লাহ কয় 3টা সবক দিয়ে, এই 3টা সবক কিন্তু আমার আবার শোনাইতে। সুবহানাল্লাহ। যদি বলো মিলে গেছি, মানব না। আর মনে করানোর জন্যে দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো, এই সবকগুলো তাওহীদের সবক মনে করিয়ে দেওয়ার জন্যে আমি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করব, তাদের উপর আসমানি কিতাব নাযিল। সুবহানাল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নহে? এক বাক্যে আমরা বলেছিলাম, কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ কই বললেই চলবে না। দুনিয়াতে যাওয়ার পর ল্যাংটা সার মাজারে যাবে, খেতা সার মাজারে যাবে, বদনা সার মাজারে যাবে, কল্লা সার মাজারে যাবে। কথা কয় না। এরকমের মাজারের নাম তো মনে আপনারা শুনেন নাই। জাল্লারা, জেলেরা নদীর মধ্যে একটা কল্লা পাইছে, কে বা কারা খুন করে ফেলাই দিয়ে গেছে।
এটারে জালের মধ্যে উঠাইছে। এলাকার মানুষ কই না জানে কোন আল্লাহর ওলির কল্লাইছে, কে জানে আল্লাহর ওলি না অন্য কিছু ছিল। এটারে মাজার বানাইছে, নাম হইল কল্লাসার মাজার। আমি এক জায়গায় মাহফিলে গিয়ে দেখি খেতাসার মাজার। আমি বললাম ভাই খেতাসা বুঝলাম না। কই পিসাব যখন মারা গেছে শীতের দিনে যে খেতাটা ব্যবহার করতো এটারও একটা মাজার বানাইছে, নাম হইল খেতাসার মাজার। আছে না নাই? আরেক জায়গায় দেখি বদনা সার মাজার। আরে বদনা মানে কই পিসাবের টয়লেটে যে বদনাটা ব্যবহার করতো মারা যাওয়ার পর এটাকেও মাজার বানাইছে, এটার নাম হলো বদনা সার মাজার। ল্যাংটা সার মাজারের কথা শুনছেন না? ল্যাংটা সার পিছনে হাজার হাজার মানুষ, তার পিছনে ঘুরে আমি জিজ্ঞাসা করলাম এত অফিস আদালত সব খুইলা ফেলাইছে। অফিস আদালতে কাপড় চোপড় আছে, এত অফিস আদালত সব খুইলা ফেলাইছে, তোর বেক্কেলের দল ওর পিছনে ঘুরুসকা। একটা আমারে কর উপরের থেকে ইশারা পাইছে, বলে ইশারা পাইছে এই জন্য অফিস আদালত সব কি ঘুরে ফেলাইছে। তা আমি বললাম ইশারাটা কি উপরের থেকে আইছে না নিচের থেকে আইছে? কথা কয় না। মানুষ এত বেক্কেল, ফরজ তরফ করে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও তার পিছনে তাকে পীর মানে আফসোস লাগে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন দুনিয়াতে গিয়ে আমার এই সবক ভুলে যায়, আমি তোমাদের কাছে নবী রাসূল পাঠাবো। আরে ওয়া উশহিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা, এই সবক যে তোমাদেরকে পড়াইলাম এর উপর 7 আসমানকে সাক্ষী রাখলাম, 7 জমিনকে সাক্ষী রাখলাম। ওয়া উশহিদু আলাইকুম আবাকুম আদম আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তোমাদের বাবা আদমকেও সাক্ষী রাখলাম। আয়েশা জানি কথা বলতে না পারো যে কি রূহের জগতে পড়াইছিল মনে নাই। আল্লাহ কয় এই কথা বলার কোনো সুযোগ ধরে বলেন আছে? ওখান থেকে আল্লাহ যার যখন সময় হয়েছে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? প্রথমে ওই রূহের জগৎ থেকে আল্লাহ দ্বিতীয় জগতে পাঠাইলেন আলামুল আরহাম, মার পেটের জগৎ, ঠিক কিনা বলেন? মার পেটের জগতে কাউকে 8 মাস, কাউকে 10 মাস, কাউকে আবার 2 বছর আল্লাহ রাখছেন, যার যতদিন আল্লাহ রাখার। ওখান থেকে বর্তমানে আমরা কোন জগতে আছি বলেন ভাই? এখন যে জগতে আছি তার নাম হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। কথাটা এটা 3 নম্বর। এখানেও আমরা চিরদিন থাকবো না, বাপদাদারা নাই, এখানে শুয়ে আছেন। তাদের চেহারার কথা মনে পড়লে কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দি আব্বু আব্বু আম্মু আম্মু বলে ডাকি, সারা কথা বলে। তাইলে দুনিয়ার জগৎ থেকে আমরা আরেকটা জগতে যাব, এটা হলো কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? এই জগতে যারা সুপার পাওয়ার, যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, তাই না? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আকাডা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক কিনা? আছে না? এরা অবশ্য না গিয়েও পারবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন আজরাইল আসবে, ডোনাল্ড ট্রাম্প বলে অ্যাটম বোম মারবো, পারমাণবিক মারবো, তখন আজরাইল বলে হুজুর 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 সরি, আমি তাহলে আপনার কাছ থেকে গেলাম। কি বলেন? পারবে? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, হে গোলাপ, তুমি জন্ম নিয়েছো তাই তোমার হায়াত থেকে প্রতিদিন একদিন করে মাইনাস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হয়। আসার সময় বড় ভাই আগে আসে, এরপর মেজু ভাই আসে, এরপর ছোট ভাই আসে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। ঠিক কিনা বলেন? যার যখন সময় হবে তিনি তখনই চলে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আমরা সমাজের মধ্যে একটা অবাস্তব কথা বলি,
না জেনে বলি, যখন কোনো বাচ্চা মারা যায়, কোনো যুবক যখন মারা যায়, তখন আমরা বলি যে ছেলেটা অকালে মারা গেল, বলি না? কথা কয় না? যদিও আমরা বুঝি না। এ ভাই আল্লাহর কসম, কোনো মানুষ অকালে মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? কালে মারা যায়। আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহ কোরআনে কয় হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ মরে না। কথা কয় না? হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করে না, 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ। কথা কি বিশ্বাস হয় আপনাদের? কার কথা? জোরে বলেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও সে মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না, সময় মতোই দুনিয়াতে যাবে। বোঝা গেল কেউ অকালে যায় না, কালে হয়ে যায়। কথা পায় না? এই কথা কোনোদিন আমরা আর বলবো? বরং যখনই মৃত্যু সংবাদ শুনবো তখন কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যে সেও চলে গেছে, আমরাও চলে যাব, এই পথের পথিক সবাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো 4 নাম্বার জগৎ, বরজখের জগৎ। আমার কথা শেষ করে দিচ্ছি, যেহেতু পরবর্তী আলোচক চলে আসছে। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সংক্ষেপে আমি আপনাদের খেদমতে শেষ করে দিচ্ছি। তাইলে সময় যখন হবে কেউ রাখতে পারবে না। নুরুল ইসলাম বাবু সাহেবের আপনারা চিনেন? কথা কয় না? বাংলাদেশের একজন অনেক বড় শিল্পপতি ছিলেন না, যমুনা গ্রুপের মালিক। ওনার তো টাকা পয়সা ছিল না তেমন। করোনায় আক্রান্ত হয়েছেন, বিদেশ থেকে 7টা রাষ্ট্রের থেকে 7 জন বড় বড় ডাক্তার হায়ার করে নিয়ে আসছে, তাই না? ওদের বীজের তো 500 টাকা দিলেই চলবে না, আর একটু বাড়াই দিতে হবে, 700 দেওয়া লাগবে। 2 জন বিদেশি ডাক্তার, 7 জন বিদেশি ডাক্তার, হায়ার লেভেলের ডাক্তার, তাদেরকে নিয়ে আসছে। সবাই বোর্ড বসে চিকিৎসা করছে, রাখতে পারছে। কথা কয়? কারণ কি? সময়। ধরে বলে শেষ। বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। আস-সাঈদু মান ওয়াইযা বিগাইরি। আরে বুদ্ধিমান তো সে যে আরেকজনকে দেখে ইবরত হাসিল করে, উপদেশ হাসিল। চলে গেলেন। গোটা পৃথিবীর বাদশা ছিলেন যুলকারনাইন। সন্তানদেরকে বলছে আমার যখন কাফন পড়াইবা হাত 2টা বাহিরে রাখবা। আল্লাহু আকবার। সন্তানরা বললেন কি জন্যে? হাত বাহিরে রেখা অলিতে গলিতে আমাকে ঘুরাইবা। মানুষকে আমি কথা বলবো, গোটা বিশ্বের বাদশা ছিলাম, কিন্তু খালি হাত, কিছুই নিয়ে যেতে পারি। ও ভাই, শেষ কথা, কবরস্থানে শুক্রবার করে আয়েশা জিয়ারত করেন। আল্লাহর হাবিব বলেন যে ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর। এক সময় নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে বললাম তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কেননা কবরে গেলে দিলটা নরম হবে, পরকালের কথা মনে হবে। ঠিক কিনা বলে? এই বিশাল গোরস্থানে আমাদের অনেকেরই মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী শুয়ে আছেন। আমারও যখন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, এলাকার মানুষ আমাকেও আতর গোলাপ দিয়া সাজায়া, নতুন কাপড় পরায়া মাটির মধ্যে চাপা দিয়া চলে যাবে। এই জন্য মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে এই যে আপনারা এই মাহফিলটা করতেছে, এখানে দিনই আলোচনা হচ্ছে, দোয়া হবে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে। এরা এত খুশি হয় যে যদি দুনিয়াতে আসতে পারতো তাহলে বলতো যে তোমরা আমাদের কত উপকার করছো। কথা বলেন ঠিক কিনা? এটাই আপনাদের উত্তম তরিকা। এখানে দোয়া, তিলাওয়াত, মাগফিরাত সব কিছু হবে।
তারা কবরের মধ্যে খুশিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কবর থেকে আবার আরেকটা রাষ্ট্রে আমরা যাব, আরেকটা দেশে যাব, সেটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দানে। ওখান থেকে হিসাব নিকাশ হবে, হয় জান্নাতি না হয় জাহান্নামী। যে জান্নাতি হবে সফলকাম, জাহান্নামী হবে চিরতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।